আসসালামু আলাইকুম। এই হচ্ছে রিপুন কুতুবখানা। এই হচ্ছে আপনার মূল্য 20 টাকা। প্রকাশনা বইমেলা এখন পড়তেছি, সেটা রিপুন কুতুবখানার থেকে পড়া হইতেছে। আমি ছোটোবেলা থেকে মেয়েদের কাছে বড় হয়েছি, মেয়েরাই আমাকে মানুষ করেছে, কিন্তু তুলনামূলকভাবে কম। বাড়ি যেতাম, ছেলেরা বরাবরই আমার সাথে হিংসা করতো, হয়তো বা আমার বোঝার ভুল। সবাই ভালো থাকুক এই দোয়া করি। আল্লাহ হাফেজ। মতি লাইট ইসলামিক। মাঝে মাঝে বদনাম শুনতেও ভালো লাগে। ফিলোসফি ধরার পর ছেড়ে দেবে না। ফিলোসফি মানুষ ক্ষণিকের জন্য আসে, থাকে, আবার চলে যায়। ফিলোসফি তোমরা সারা দেশ পরিচালনা করছো, আমাকে প্রধান বিচার প্রতিকর্তা দাও, ধন্যবাদ। হ্যাশট্যাগ ফিলোসফি সুন্দর হওয়া চাইতে টাকা থাকা কতটা কয়টা জরুরি বেশি। নিজের মর্যাদা বারবার অন্যের সামনে তুলে ধরা দরকার নেই। নিজের কাজে মন দাও দয়া করে। যে জায়গায় চেপে যাওয়ার কথা সে জায়গায় চেপে যাওয়াই উত্তম। প্রসঙ্গ যখন কথা বলা শেখায় তখন চুপ থাকাই সেও। হারা দুনিয়া জিতা এই ধরনের মানুষদের কাছ থেকে দূরে থাকুন দয়া করে। হ্যাশট্যাগ ফিলোসফি আমার মতো করে কাজ করতে দেন দয়া করে। এত ভালো না। ছোটোবেলা থেকে মানুষদের টের পাওয়ানোর কর্মসূচি চলতেছে। হুজুরের বউ যদি পর্দা না করে তাহলে এতে হুজুরের কোনো হাত নেই। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক। তবে হুজুরের দায়িত্ব হলো তাকে বোঝানো। সে যদি না শোনে তার দায় হুজুরের নয়। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক আলাদা আলাদাভাবে হিসাব দেবে। ধন্যবাদ। হ্যাশট্যাগ ফিলোসফি। কিছু জিনিস গোপন থাকা বাঞ্ছনীয়। সব কিছু ঠিক আছে মানে কোনো কিছু ঠিক নেই। ছোট এই জীবনে মানুষের আশা অনেক। যে পরিশ্রম করবে সে বড় হবে। চালাক মানুষের কপালে দুঃখ বেশি। মানুষ দুটোটা কাবাবের লেতার মতো মতো কথা বলা চলা যাবে না। আপনার নিজের একটা স্বাধীনতা ব্যক্তিত্ব আছে, তাই অথবা কারো তেল মারা যাবে না। সাবধান হও। প্রকৃতি উপভোগ করার নামই হলো জীবন। যারা কিছু করে না, বসে বসে খায়, তারাই মূলত বেকার। আর তো কষ্ট পরিশ্রম করলে কারোর মন পাওয়া যাবে। ভদ্র ছেলেরা সবসময় বইয়ের কথা মতো চলে। এক মানুষ আরেক মানুষের বন্ধু লাগে। আমার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। হ্যাশট্যাগ ফিলোসফি মামু বাড়িতে আদরে ছেলে পেলে মানুষ হয় না। দাদার বাড়ি নানার বাড়ি সুনাম সবাই করে, কিন্তু নিজের বাড়ির সুনাম কেউ করে না। মানুষ বলতে কম ছাড়ে না। জুতার ব্যবসা করার আগে নিজেকে প্রথমে মুচি হতে হয়। কেউ সাজে রোগী হতে চায় না। বদহজম হওয়ার কারণ হুজুররা মেয়েলোক দেখতে পারে না। আপনি যখন স্বয়ংসম্পূর্ণ হবেন তখন আপনার মন খারাপ হওয়া শুরু হবে। তখন অল্পতে মন খারাপ হয়ে যাবে। ক্ষতস্থান চিহ্নিত হওয়ার পর সেখানে বারবার আঘাত করা অমানবিক। যে পরিশ্রম করে সে কখনো গরিব হয় না। প্রথমে না মানে ছেলে বাইরে মেয়েদের সাথে প্রেম করবে, তার বাপ বাহাবা দেবে। আমার ছেলে সিংহর মতো কম সমাজে বাস করি, কিছু বলার নাই। নিজের হাতে উৎসব কখনো নষ্ট করবেন না দয়া করে। যত বড় আত্মীয়তা রক্ষা করতে যান না কেন, কেউ কারোর এলাকা ছাড়তে রাজি পারে না। যার যে জায়গায় রিজিক লেখা আছে সে সেখানে যাবে। নিজের বিল নিজে পরিশোধ করতে হয়, এই জন্য তো এত ফিউচার প্ল্যান। আমি অনেক বছর আগে রাতে একা রাস্তায় হাঁটছিলাম। হঠাৎ করে একদল কুকুর আমার চারদিকে ঘিরে তাকিয়ে ঘেউ ঘেউ করছিল। তখন আমি আকাশের দিকে তাকিয়ে চিৎকার দিয়েছিলাম। তারপর নিচে তাকিয়ে দেখি একটা কুকুরও নেই, সব ভয়ে পালিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হলো এক আজব বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারাদিন বিভিন্ন আন্দোলনে জড়িয়ে থাকে। এদের পড়াশোনার কোনো সময় নেই, কিন্তু পরীক্ষা থাকলে এরা নিয়মিত পরীক্ষা দেয় এবং ভালো রেজাল্ট করে। ওরা একটি সুন্দর কেরিয়ার গঠন করে। কেরিয়ার গঠন করার পর এরা একদম শান্ত, ভদ্র, মার্জিত, রুচিশীল মানুষ হয়ে ওঠে। এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সোনার মানুষের জন্ম দেয়। স্যালুট ঢাকা বিশ্ববিদ্যালয়। হ্যাশট্যাগ ডিবি। জন্ম, মৃত্যু ও বিয়ে এই তিনটা আল্লাহর হাতে। শুধু এই তিনটা না, সব কিছু আল্লাহর হাতে। অনেক বছর আগে আমি বিশ্ব ইজতেমায় গিয়েছিলাম। ইজতেমা শেষ হওয়ার পর গেট থেকে বের হওয়ার সময় এক ভিখারি আপন ঘোপ করে বলে উঠল, এত আল্লাহ না, মানুষ কেউ 1 টাকা দান করে যাচ্ছে না। তখন যে একমাত্র আল্লাহ পাক ধনী ও বাকি জবাব গরিব। হ্যাশট্যাগ মতি লাইট স্টোনি। আমি ব্যক্তিগতভাবে মেয়েদের সম্মান করি এবং তাদের সম্মান দিয়ে চলি। হ্যাশট্যাগ ফিলোসফি মানুষ যখন নিজের মন মতো চলবে তখন থেকে সমাজে অন্যায় কাজ বেড়ে যায়।
হ্যাশট্যাগ ফিলোসফি। একদিন আমি একটা মেয়ে দেখেছিলাম, মেয়েটাকে দেখে আমি খুব ভয় পেয়েছিলাম। হ্যাশট্যাগ ফিলোসফি। তরমুজের মধ্যে লাল না সাদা, এটা কিভাবে বুঝবেন? হ্যাশট্যাগ ফিলোসফি। যখন হতাশ লাগবে তখন একজোড়ে চিৎকার দেবেন, দেখবেন ভয়টা হালকা লাগছে। থ্যাংক ইউ সো মাচ।